নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন মোটামুটি সকাল 9টা বাজে। উঠেছি অনেকক্ষণ আগেই, 8:30টার দিকে। তারও আগে উঠে ওপরের দিকে কাজ টাজ করে এই নিচে আসলাম। কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ভিজিয়ে আসলাম। নিচের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে ওপরে গিয়ে জামা কাপড় কেচে তারপরে ঘরটা মুছে নেবো। ঘরটা গুছিয়েছি, ছাদটা দিয়ে এসছে, কোনো মোছা হয়নি। এখন এই চাল দিচ্ছি, ভাত করবো। আর আজকে শনিবার, নিরামিষ করবো। বাড়িতে কেউ নেই, ওই জন্য এখানে এইভাবে ক্যামেরাটা সেট করে ভিডিও করছি। নয়তো এতক্ষণে বাচ্চা কাচ্চা পড়ে, মানে শাশুড়ি মা এখানকার যে বাচ্চারা পড়াশোনা করে সবই শাশুড়ি মার কাছে। তো তারা আছে, প্রচুর চিল্লামিল্লি হয়, তখন তো মানে নিচে ক্যামেরা অনই করা যায় না। এখন চিল্লামিল্লি হয় অনেক বাচ্চা, প্রায় মনে হয় 15টা না 7টা, আমি ঠিক বলি না, অনেকটাই বাচ্চা। আমি তবু আস্তে আস্তে কথা বলছি, কারণ আমি চিল্লে সকালবেলা ভিডিও করতে পারি না। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? আমি রান্না করে নিই, আবার পরে আপনাদের সাথে তো শেয়ারই করা হলো না যে কেন শাশুড়ি মারা বাড়িতে নেই। শ্বশুর আর শাশুড়ি ওনারা গিয়েছেন পুরীতে, ননদ, নন্দাই, ননদের শ্বশুর, শাশুড়ি, এই যে আর ছেলে, মানে ননদের ছেলে। তো এই 7 জন মিলে গিয়েছে পুরীতে। আর ওদের পাড়ার থেকে অনেকে গিয়েছে, তাদের সাথেই আর কি যাওয়া হয়েছে। তো সেই কারণেই বাড়িতে নেই। আর আমার শরীরটাও এমনিও ভালো নেই, ভিডিও করার মতো পরিস্থিতি নেই, কারণ অনেকদিন ভিডিও করিনি। ওই মেলাতে লাস্ট করেছিলাম, আজকে করছি সেই 5 দিন পরে। তো সেই কারণে ভাবছি ভিডিওটা করব, কারণ আমার জানি না কদিন ধরে, মানে সেই 5 তারিখ থেকে যেদিন আমি ভিডিও করেছিলাম সেই দিন থেকে আমার পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা। রক্ত পরীক্ষা করা হয়েছে, জানি না কি এখনও ব্যথা কমেনি। ওষুধ খাচ্ছি, মানে এপাশ ওপাশ হতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। গায়ে জ্বর মতো কাঁধ বা ম্যাচ করছে, মানে খুবই বাজে একটা পরিস্থিতি। মানে আমি ঠিক করে নিজের চানটুকু করবো সেটাও পাচ্ছি না। তবু বাড়ির কাজ না করলে নয়, সেগুলো তো করতেই হবে। তো সেই কারণে করছি। মানে কালকে খুবই বাজে অবস্থা ছিল, তবুও অনেক কিছু কাজকর্ম করেছি, কারণ না করলে না পুরো ঘরটা কেমন জাম হয়ে থাকে, একদম ভালো লাগে না। চারিদিকে অগোছালো, আমার একদমই আরও অস্বস্তি হয়। আমি চেষ্টা করি গুছিয়ে রাখার, ওই জন্য আর কি ভিডিও বাদে চেষ্টা করি ঘর বাড়িটা একটু গুছিয়ে রাখার। যাই হোক, আর বেশি বকবক করবো না, কাজ টাজ করে নিই। আবার এখানে ডালটা সিদ্ধ হচ্ছে, মুগের ডাল। আর এখানে তো ভাত হচ্ছে বললামই। আর এখানে আমি আলু কেটে রেখেছি, আপাতত এখনো ধোয়া হয়নি। চা খাচ্ছি, আর ওকেও দিলাম, খেয়ে দিয়ে চলে গেল। আগের থেকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কমেছে, জানি না, তবে আমার মনে হচ্ছে। ঠিক আছে, রান্নাটা কমপ্লিট করে ওপরে গিয়ে একেবারে তাই আবার কথা হবে, কারণ অনেক কাজ আছে আজকে। কারণ কালকে আমি খুব বেশি কাজ করতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না। আর আজকেও ভালো নেই, কিন্তু আর ফেলিয়ে রাখা যাবে না। এবার আমার নিজেরই অস্বস্তি লাগছে। যে রান্না বান্না, বাসন মাজা, ঘরটার ছাদ দিয়ে মোছা কমপ্লিট করে কখন ওপরে যাবো নিজেও জানি না। ওই জন্য আজকে একটু বেরোনোরও আছে, দেখি কি করি। হ্যাঁ, আমার এক দিদির বার্থডের নেমন্তন্ন আছে, মানে দিদি বলতে জেঠুর মেয়ের। তো সেখানে যাব, তো ওর জন্য কিছু একটা নেব, দেখি কী নেওয়া যায়। তো সেই জন্য আর কি বাইরে আর কি বেরোবো। এছাড়া ঠান্ডার মধ্যে ইচ্ছা করে না বেরোতে, দরকার এর বাইরে কখনো আমি বেরোই না। আর ঘুরতে গেলে তখন ঠিক আছে। রান্না সব কমপ্লিট হয়ে ওপরে চলে এসেছি। আর এই মানি প্ল্যান্টটা দেখুন কতটা বেড়েছে। এখন এই গাছগুলোতে একটু জল দেবো। শীতকালে খুব একটা জল দেওয়া লাগে না, তবুও আর কি অনেকদিন দেওয়া হয় না, তো ভাবছি দেবো। আবার কদিন আর দিতে লাগবে না। এই গাছটা তো একেবারে শুকিয়ে গিয়েছে পরিচর্যার অভাবে। এখানে আরেকটা অ্যালোভেরা গাছ ছিল, সেটা মারা গিয়েছে। এই গাছটা তো একদম বিয়ে করে আসার পরে বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম, তবু অনেক দিন আর কি বেঁচেছিল। হাঁড়িটা কিন্তু বিরিয়ানির হাঁড়ি, সেই হাঁড়িতে আমি আর কি লাগিয়েছি ডিজাইন করে। আর এই টপগুলো তো কিনেছিলাম। আর এটা হচ্ছে তো সে কি বলে মিষ্টির যে কন্টেনারগুলো, এগুলো দিয়ে মানি প্ল্যান্ট বসে। তখন আমার কাছে কিছু ছিল না এখানে, তো যেটা পেয়েছি সেটা দিয়েই সাজিয়েছি। আমি খুবই ওই ইনডোর প্ল্যান্ট খুব পছন্দ করি। সেটা হচ্ছে রিয়েল, হ্যাঁ রিয়েলই তো হবে, ইনডোর প্ল্যান্ট তো রিয়েল। তো
প্ল্যান্ট খুবই আমার ভালো লাগে, তো সেই জন্যই আর কি লাগিয়েছিলাম। আর এই কালার দুটো কি সুন্দর লাগছিল, এটা আমার আর কি বর নিজেই চয়েস করে এনেছিল। বাড়ির সামনে স্কুল আছে, যে কারণে আওয়াজ আসবে, একটু ওগুলোকে ইগনোর করে ভিডিওটা একটু দেখুন। কারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আর বাচ্চাদের স্কুল তো প্রাইমারি স্কুল, আর ওই যে রাস্তা দিয়ে আর বাচ্চারা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখা যাচ্ছে না, তো যাচ্ছে স্কুলের। আজকে তো স্যাটারডে, তো হাফ ডে স্কুল, তো ওই কারণে এখন প্রায় মোটামুটি 1টা বাজে, ছুটি হয়ে গিয়েছে। তো এখন ছুটির সময়, তো চিল্লামিলি তো একটু হবেই। বাড়ির সামনে আমাদের এতটাই গাছপালা যে কিছুই আর কি দেখা যায় না ঠিক করে রাস্তা, অথচ রাস্তার সামনেই বাড়ি, কিছুই দেখা যায় না। বললাম, আর স্নান করা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন 3:12 বাজে। আর এই একটু রেস্ট নেব, নিয়ে তাই সন্ধ্যাবেলা বার হবো। তখন আর ভিডিও করিনি, খাওয়া দাওয়া করবো, কী আর ভিডিও করবো। আর ও এসে পুজোটা দিয়ে নিয়েছে, আমি তখন ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর কি কাচাকুচি করে নিলাম, আর আমি এদিকে খাবার বাড়ছিলাম, আর ও পুজোটা দিয়ে নিয়েছে বলে আর আমি আর ভিডিও করতে পারিনি। তো একেবারে যখন বেরোবো তখন আবার ভিডিও করব। এই যে স্কুটি নিয়ে এখন বেরোবো না, আমি একা একা যাব না, ওকে নিয়ে যাব, আর আমিই চালিয়ে যাব। নতুন নতুন চালানো শিখলে যা হয়, কখন মনে হয় স্কুটিটা একটু হাতে পাবো আর চালিয়ে একটু বের হব। তো সারাদিন পর বাড়ির থেকে বের হতে ভালোই লাগে। এই যে বরের পছন্দের গিফট, ভীষণই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এটাই নেওয়া হলো, যেটা ভীষণ সুন্দর হয়েছে। এটা আর এখানে রাখবো না, বিছানা যেহেতু এক জায়গায় রাখি, এখানটাতে জিনিসপত্র সব টাল করা, মানে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি করতে পারছি না, যাই হোক, মানে গোছাতে পারছি না। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো বিছানাটা কি অবস্থা করে রেখেছে। আমি তো উঠে গিয়েছিলাম অনেক আগে, ও ঘুমাচ্ছিল, তো এই অবস্থা। যাই হোক, এইটা কিন্তু ও আমাকে গিফট করেছে, মানে এটা আমার দরকার ছিল, আমি ওকে বলেছিলাম, আজকেই বলছিলাম সকালে যে আমার শ্যাম্পুটা ফুরিয়ে গিয়েছে আর আমার এটা কিনতে হবে, আমি অনলাইনে অর্ডার করব না, তুমি অফলাইন থেকে কিনে দেবে। তো বললো কিনা যে কোন শ্যাম্পু বলো, অনলাইন থেকে কিনতে হবে না, অফলাইন থেকে পাওয়া গেলে কিনে নেবে, যে হ্যাঁ পাওয়া তো যাবেই। তো কিনে দিল এটা। তো এটা একটা কম্বো ছিল, অনেক রকমই দেখাচ্ছিল, আমার যেহেতু এই সিরামটার জন্য আমি নিয়েছি কম্বো। তো সিরামটা ইউজ করিনি, শ্যাম্পুটা তবু ইউজ করা আছে, শ্যাম্পু কন্ডিশনার, তবে সিরামটা আমি আগে ইউজ করিনি। তো এই কম্বো প্যাকটা যেহেতু সিরাম আছে, তাই জন্য ফার্স্ট টাইম ট্রাই করবো বলে নিয়েই নিলাম। কারণ ছাড়া অকারণে গিফট পেতে কার না ভালো লাগে, আমিও যেমন দিতে ভালোবাসি, তেমন গিফট তো পেতে সবারই ভালো লাগে, আমারও তেমন অকারণে গিফট পেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, সেটা যদি হয় প্রিয় মানুষের দেওয়া, অবভিয়াসলি, তো ওটা আরও স্পেশাল হয়। তো আমাদের তো সংসার জীবনে টুকিটাকি এটা ওটা তো দেওয়া নেওয়া হয়েই থাকে, মানে একে অপরের, তার সাথেও যেটা মানে আমরা, ও এখন দেবে ভাবতেই পারিনি যে ওটা এক্ষুনি পেয়ে যাব। হঠাৎ যদি কেউ কিছু গিফট করে দেয় না, তখন খুব ভালো লাগে। তো এটা আমি জানি, আমি তো ভেবেই গিয়েছিলাম কেনা হবে না, আমিই কিনে নেব, অনলাইনে অর্ডার করে দেব। তো বললো কিনা যে নিয়ে নাও যখন এসছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ভিডিওগুলো শর্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করে নেই, স্পেসের জন্যই এরকমভাবে শর্টভাবেই আমি ভিডিওটা করছি। আর একদিন সময় পেয়ে পুরো মেমোরিটা ফাঁকা করব, পুরো নাই কিছুটা ফাঁকা করব, যাতে একটু লং ভিডিও শেয়ার করতে পারি।